আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে ইজি একটি রেসিপি, যেটা যে কেউ বানাতে পারে আর খেতে হয় দুর্দান্ত। যেটা আমি ঈদের দিন বানিয়েছিলাম আর আপনাদের বলেছিলাম যে রেসিপিটি আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকে বানাবো আমি দুধ পোলাও। নামটা পোলাও হলেও যেটা তৈরি করতে না লাগবে কোনো পেঁয়াজের বেরেস্তা, না লাগবে ড্রাই ফ্রুটস, আর না লাগবে কোনো গোলাপ জল বা মিঠা আতর। খুব কম মশলাপাতিতে দুর্দান্ত একটি রেসিপি তৈরি হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিরল বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিয়ে নিয়েছি এখানে আমি লং গ্রেন রাইস, যেটাতে বিরিয়ানি তৈরি হয়। চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব, একবারই ধুতে হবে, যেহেতু এটা সুগন্ধযুক্ত চাল, তাই খুব বেশি ধোয়ার দরকার নেই। একবার জল দিয়ে খুব ভালো করে হালকা হাতে চটকে ধুয়ে ফেলতে হবে। এরপরে জল দিয়ে আধ ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখে দেবো। খুব বেশি ভিজিয়ে রাখার দরকার নেই, আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। আজকে আমি এটাকে বানাবো রাইস কুকারে। এখন তো গ্যাসের প্রবলেম, তাই একটা রাইস কুকারের রেসিপি রইল। রাইস কুকারটাকে আমি অন করব, তবে অন এমনি এমনি হবে না, এরকম একটা ভারী স্প্যাচুলা দিয়ে দিতে হবে, তাহলেই অন হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি ঘরে বানানো ঘি। আপনারা যে কোনো ঘি বা বাটার ইউজ করতে পারেন, তবে তেল না দিয়ে ঘিয়ে তৈরি করলে বেশি ভালো হয়। এবারে দিয়ে দিয়েছি এতে গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি। হালকা হাতে ভেজে নিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা চাল, যেটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে চালটাকে কষিয়ে নেব। তবে রাইস কুকারে রান্না করার সময় একটা কথাই মাথায় রাখবেন, যে নিচে যেন কোনো রকমভাবে বসে না যায়, তাহলে কিন্তু রাইস কুকারটা অটোমেটিক ওয়ার্ম মোডে চলে যাবে। এবারে দিয়ে দিয়েছি এতে জল। চালটা কষিয়ে নেওয়ার পরে জল দেবো আমি যতটা চাল দিয়েছি তার ডবল জল। এবারে দিয়ে দিচ্ছি এখানে, যেহেতু দুধ পোলাও, আমি এটা গুঁড়ো দুধে তৈরি করছি। আপনারা যে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, আর না হলে এমনি লিকুইড দুধ যেটা থাকে সেটাও দিতে পারেন। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো দুধ দিয়েছিলাম। দুধটাকে খুব ভালো করে মিক্স করে দেবো জলের সঙ্গে। জলটা যেহেতু হালকা গরম হয়েছে, এখন দুধটা খুব সহজেই মিক্স হয়ে যাবে। এবারে দিয়ে দেবো একটা তেজপাতা আর প্রয়োজন মতো লবণ, দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে দেবো। দিয়ে এটাকে হতে দেবো, প্রায় লাগবে আমার 10 থেকে 15 মিনিটের মতো। 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দিয়ে দেবো এখানে চিনি। এখানে আমি দিয়ে দিয়েছিলাম 1 চা চামচের মতো চিনি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেবো হালকা হাতে, যাতে চালগুলো ভেঙে না যায়, এটা লক্ষ্য রাখতে হবে। ভাতটা কিন্তু এখন আমাদের 80% হয়েছে, আর এখনও জল রয়েছে দেখুন এতে। এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে ঘি দিয়ে ঢাকনা দিয়ে এটাকে ওয়ার্ম মোডে করে রেখে দেব। এই ওয়ার্ম মোডে রাখার মানেই হচ্ছে দমে রাখা। এই দমে যখন রাখবো 20% আমাদের হয়ে যাবে। দমে রাখার 10 মিনিট পরে আবারও ঢাকনা খুলে দেখুন, এই যে একেবারে ভাতটা এখন রেডি হয়ে গেছে আমাদের দুধ পোলাও। দেখলেন তো, একদম কম মশলাপাতিতে বিনা ঝঞ্ঝটে দুধ পোলাও রেডি হয়ে গেল। এবার এটাকে সার্ভ করে দেব। সার্ভ করার পরে ওপর থেকে দিয়ে দেব আমি বেদানার দানা। এটা কিন্তু দিতেই হবে। এই পোলাওয়ে কাজু, কিশমিশ বা পেঁয়াজের বেরেস্তা লাগে না, লাগে শুধু বেদানা। আজকে দুধ পোলাওটা আমি বানিয়েছিলাম লং গ্রেন রাইস দিয়ে। আপনারা যদি চান গোবিন্দভোগ চাল বা যে কোনো ভাতের সরু চাল দিয়েও তৈরি করা যেতে পারে, খেতে খুবই ভালো লাগে। আজকে আমি সার্ভ করেছিলাম আফগানি চিকেন, সঙ্গে ছিল গোল গোল করে কাটা আলু ভাজা, আর ছিল পেঁয়াজ। আপনারা তাহলে ট্রাই করুন বাড়িতে রেসিপি, ওর জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।